গ্যাসের চুলা তৈরি করে দেখাবো আপনাদের চিকেন রোল বান। পাতিলের ঢাকনা তৈরি বেকারি স্টাইলে তুলার মতো নরম তুলতুলে চিকেন রোল বান রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো খুবই সহজ করে চিকেন রোল বান রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। তো চলুন আমরা প্রথমে এই চিকেন রোল বানটা তৈরি করে দেখাবো চুলায়, তাও আবার পাতিলের ঢাকনাতে। তো দেখে নিন কীভাবে আপনারা চুলায় তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি একটা বলে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। আমি মেজারমেন্ট কাপ ইউজ করেছি। এই মেজারমেন্ট কাপে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, দেখুন দেখতে হতে পাচ্ছেন। তো তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ইস্ট। আমি এটা ড্রাই ইস্ট ব্যবহার করেছি। দিয়ে 2 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এটা ইস্টের গন্ধটা চলে যাওয়ার জন্য। দিয়ে দিচ্ছি মিষ্টিকে স্বাদ করার জন্য 2 চা চামচ চিনি, এটা স্বাদের ব্যালেন্স হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ থেকে একটু বেশি লবণ। তো এবার সবটুকু উপকরণ আমি ভালো করে মেখে নেব যাতে সব জায়গায় অ্যাক্টিভেট হয়। তারপরে এবার ভালো করে মিশিয়ে বানিয়ে নিচ্ছি আমি কুসুম গরম পানি। এখানে আমি 1/2 কাপ নিয়েছি। তো আমি 3 বার করে 1/2 কাপ দিয়ে কিছুটা মেখে নিচ্ছি। পরে আমি আরও 1/2 কাপ পুরোটা নিব। তো পরে 1/2 কাপ থেকে আমার অর্ধেকটা লেগেছে, আর অর্ধেকটা রয়েছে। মোট আমার প্রায় 1 কাপ থেকে অল্প কিছুটা বেঁচে গিয়েছে। আর একটু তেল দিয়ে ভালো করে মেখে এটাকে 45 থেকে 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব গরম জায়গাতে, যাতে এটা অ্যাক্টিভেট হয়ে ফুলে দ্বিগুণ হয়ে যায়। ইস্টটা আপনারা যদিও একটা ভালো ব্র্যান্ডের কিনে নেবেন তাহলে ভালো ফুলবে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ আর দারচিনি। তো এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন কুচি, এটা একটু ফ্লেভার বের হইলে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি হবে চিকেন, এটা আমি আগে বয়েল করে ছিঁড়ে নিয়েছিলাম। তারপর এটাকে আমি নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে কাঁচামরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। তো নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার বা ময়দাটাও ইউজ করতে পারবেন। তো এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, প্রায় 30 থেকে 35 সেকেন্ড ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব 1/4 কাপের মতো পানি দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে এবার নামিয়ে নেব। তো পানিটা দিয়ে এবার নেড়ে চেড়ে দেখুন এবার টেক্সচারটা এরকম এসেছে। তো এবার এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি। আর এই সাইডে আমি দেখুন আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে, দেন ভিতরে অনেকটা বাতাস ক্রিয়েট হয়েছে। তো এবার আমি এটাকে আরও কিছুক্ষণ মধ্যে ভালো করে ডো আকারে করে নিয়ে লেচি কেটে নেব। আমি সামান্য বোর্ডে ময়দা ছিটিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি। তো আমি 7 টুকরা করেছি। আপনি চিকেন বানটা যেরকম স্টাইলে করতে চান ওই রকমে ছোটো বড়ো করে নিতে পারবেন। তো আমি সবগুলো এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। আর এখান থেকে একটা লিচি নিয়ে আমি লম্বা করে একটা রুটি বেলে নিচ্ছি। যেহেতু চিকেন রোল বান হবে এটা লম্বা আকারের করে নিচ্ছি রুটিটা। তো এক সাইড থেকে আমি আগে যে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিচ্ছি, আর অন্য সাইডে আমি একটা ছুরি দিয়ে ডিজাইন করে নেব। এটা টোটালি অপশনাল, যে যেরকম পছন্দ করেন। তো আমি এরকম ডিজাইনে করতেছি, আপনারা দেখতেই তো পাচ্ছেন। বলে থেকে চোখের দেখাটাই অনেকটাই বেটার হবে। তো আমি ছুরি দিয়ে এর ভিতর অংশটা কেটে দিচ্ছি, আবার সাইডেরটা আমি আস্ত রেখেছি যাতে এটা জোড়া লাগানোর পর কাজে আসে।
তো এরপর আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে এটা আটকে থাকে, আমরা পরবর্তী যাতে খুলে না আসে। তো এবার এটাকেও আমি একটা রোল বানিয়ে নিয়েছি, এটাকেও আমি ঢাকা দিয়ে রেখে দেব, বা ভিজা নিংড়ানো কাপড় দিয়েও আপনারা এটাকে ঢেকে রেখে দিতে পারবেন, উপরটা যাতে ড্রাই না হয়ে যায়। তো আমি একে একে সবগুলো রোল বানিয়ে নিয়েছি। দেখুন আমার 7টা রোল হয়েছে। তো এবার বেক করার পালা। যেহেতু আমার কাছে ওভেন নেই, আমি চুলায় তৈরি করে নেব। আপনাদের আগে বলেছি আমি চুলায় তৈরি করব, গ্যাসের চুলায়। তো একটা পাতিলের আমি ঢাকনার মধ্যে সামান্য একটু তেল আর একটু পানি দিয়ে ব্রাশ করে নিয়েছি। তো এবার আমি উপর দিয়ে দিচ্ছি ডিমের কুসুম আর দিয়ে দিচ্ছি কালো জিরা, এটা দিলে খেতে অসাধারণ লাগে। তো আমি একটা তাওয়া দিয়েছি, তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিয়ে এবার তার উপরে ঢাকনাটা দিয়ে উপরে আর একটা পাতিল দিয়ে আমি 15 মিনিটের মতো রেখে দিব মিডিয়াম টু লো হিটে। লো করা যাবে না, মিডিয়াম হিটে। তো তারপর 10 মিনিট পর দেখুন অনেকটাই ফুলে গেছে। তো এবার আমি পাতিলটাকে উল্টিয়ে দিয়ে এভাবে রেখে দেব 35 থেকে 40 মিনিট। তো 40 মিনিট পর আমার কিছুটা 30 মিনিটে কিছুটা হয়ে গেছে, যেগুলো ছোট ছিল, আর যেগুলো একটু বড় আকারের ওগুলো একটু সময় লেগেছে, 45 মিনিট, আরও 10 মিনিট বেশি লেগেছে। তো আমি আগেগুলো উঠিয়ে নিয়েছিলাম আর এই দুইটা অবশিষ্ট রয়ে গেছে। তো এবার উঠিয়ে আমি দেখে দিচ্ছি। তো একটা ছুরি দিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে উঠিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন উপরে আর কালারটা এরকম হয়েছে। তো বাকিটা তুলে নিয়েছি। তো এবার পরে নিচ দিয়ে আমি ভালো করে একটা ভেঙে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে ও সহজও লাগবে। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় এই বনটি দিতে পারবেন, বা অতিথি আপ্যায়নও বানিয়ে দিতে পারবেন ঝটপট করে। আর ভিতরের অংশ দেখুন পুরোটাই সফট তুলতুলে। আল্লাহ হাফেজ।